আসসালামু আলাইকুম। উত্তরার মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দোষটা কি পাইলটের? উত্তরটা হচ্ছে না। কারণ আমাদের যে পাইলট ছিলেন লেফটেন্যান্ট তৌরিক, তিনি বিমান প্রশিক্ষণের একদম লাস্ট স্টেপে ছিলেন। অর্থাৎ আজকে যেই স্টেপটা ছিল তার, ওটা করলেই তিনি একজন পরিপূর্ণ পাইলট হিসাবে হচ্ছে গ্রহণযোগ্যতা পেতেন। তো তিনি এটা হচ্ছে কুর্মিটোলার পুরাতন বিমানবন্দর থেকে ল্যান্ড করে বিমান নিয়ে ল্যান্ড করে হচ্ছে বাড্ডা, মিরপুর, দিয়াবাড়ির আশেপাশে কিছু অঞ্চলে তিনি হচ্ছে ফ্লাই করতেছিলেন। তো কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন যে তার বিমানে কোনো একটা সমস্যা হয়েছে। তিনি সেটাকে কন্ট্রোল রুমকে ইনফর্ম করেন এবং কন্ট্রোল রুমকে তিনি এইভাবে ইনফর্ম করেন যে তার বিমানটা উঠছে না এবং সে বিমানটা হচ্ছে যতই উপর উঠানোর চেষ্টা করতেছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। তো তখন তিনি অবস্থান করছিলেন দিয়াবাড়ির আশেপাশে অঞ্চলে। তো ওই সময় 1 থেকে 1.5 মিনিটের ভিতরে তার কন্ট্রোল রুমের সাথে ডিসকানেক্ট হয়ে যায়। ডিসকানেক্ট হওয়ার পরেই তিনি বিমানটা যখন হচ্ছে তিনি কন্ট্রোল হারিয়ে ফেলেন বা কন্ট্রোল করতে পারেন না, তখনই হচ্ছে তিনি প্যারাশুট নিয়ে লাফ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে তিনি যে প্যারাশুটটা নিয়ে লাফ দেন সেটা হচ্ছে কোনো একটা উঁচু গাছের সাথে আটকে যায় এবং সেটা হচ্ছে না উঠতে পেরে তিনি হচ্ছে কোনো একটা সেখান থেকে তার যে গতি ছিল এবং প্যারাশুট অনুযায়ী ডিসকানেক্টেড হয়ে যায় টোটালি, ঠিক আছে। তো সেখান থেকে তিনি হচ্ছে অন্য একটা আবদ্ধ ঘরে হচ্ছে আশ্রয় পড়েন। স্থানীয় মানুষ আসার পরে যখন এটা শুনতে পান বা তারা বিষয়টা বোঝার চেষ্টা করেন এবং তার পাশেই ছিল অন্য পাশে ছিল যেহেতু বিমান বিধ্বস্তের আগুন, সেখানে সকল হতাহতের ঘটনা চলছে এবং আগুন জ্বলছে, সবাই ওখানে যাওয়ার চেষ্টা করে। তো কিছুক্ষণ পর কিছু স্থানীয় লোকজন আসে এবং প্রায় হচ্ছে 25 থেকে 30 মিনিট পর হচ্ছে তারা বুঝতে পারেন যে এখানে আসলে পাইলট পড়ছেন। তখন তারা হচ্ছে ওই আবদ্ধ ঘরে খোলার পরে দেখতে পেলেন যে পাইলট ওখানে পড়ে আছেন, খুবই মুহূর্ত অবস্থায় আছেন, তিনি মুমূর্ষ অবস্থায় তিনি ওখানে পড়ে আছেন। তো তাকে সেখান থেকে উদ্ধার করার পরে বাংলাদেশ বিমান বাহিনীর যে হেলিকপ্টার আছে সেই বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে তাকে সিএমএস এ নেওয়া হয় এবং সেখান থেকে তিনি হচ্ছেন সিএমএস থেকে হচ্ছে ডাক্তাররা তাকে দেখে হচ্ছে 3:42 মিনিটে জানান যে তিনি আসলে মারা গেছেন। তো অনেকেই হচ্ছে এই বিষয়টা একটু জল ঘোলা করতে চাচ্ছেন। তো এই বিষয়টা হচ্ছে যে আসলে পাইলটের কোনো দোষ নেই, তিনি চাননি যে এরকম একটা দুর্ঘটনা ঘটুক, ঠিক আছে। তিনি আসলে কন্ট্রোল হারিয়ে ফেলছেন আর যার ফলশ্রুতিতে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও দেখার শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।